এখন গ্রীষ্মকাল। তো এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই কিভাবে বলবো? খুব সিম্পল, আমরা বলবো ইটস সামার নাও বা সামার ইজ গোয়িং অন। ঠিক আছে, কিন্তু যদি বলতে চাই গরমে আমার মাথা ঘুরছে, তো এটাকে আমরা কিভাবে বলবো? বা হয়তো বলতে চাইছি বাইরে লু বইছে বা দিন দিন গরম যেন বেড়েই চলেছে। তো এই রিলেটেড কথা কিন্তু আমরা বলার প্রয়োজন হয়। আর এখন তো গ্রীষ্মকাল পড়েই গেছে, আমাদেরকে কিন্তু এই ধরনের কথাই বলতে হবে। তো চলো শিখে নিই আজকের ভিডিওতে এই ধরনেরই কিছু কথা, যেগুলো আমরা প্রতিদিনের জীবনে বলে থাকি আর বলার প্রয়োজন হয়। তো দেখে নাও, খুব সোজা, কিন্তু হঠাৎ করে কেউ বললে তখন কিন্তু বোঝা বা বলাটাও মুশকিল হয়ে যায়। তো চলো দেরি না করে জেনে নিই। যেমন এখন গ্রীষ্মকাল, এটাকে তো আমি বলেই দিলাম ইটস সামার নাও, বা বলতে পারি দ্য সামার ইজ গোয়িং অন বা সামার ইজ গোয়িং অন, জাস্ট এভাবেও বলতে পারি। তো এখন গ্রীষ্মকাল, এটাকে আমরা বলবো ইটস সামার নাও, SUMMER, ইটস সামার নাও, এখন গ্রীষ্মকাল। আজ ভীষণ গরম, আজ ভীষণ গরম, তো এটাকে বলবো ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে, আজ ভীষণ গরম। তো এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি ইট ইজ ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে, আজ ভীষণ গরম। গরমে আমার মাথা ঘুরছে, গরমে আমার মাথা ঘুরছে, তো এটাকে আমরা কি বলবো বলো তো? জেনে নাও। তখন আমরা এভাবে বলতে পারি দ্য হিট হ্যাজ মেড মি গ্রিডি, দ্য হিট হ্যাজ মেড মি গ্রিডি। বা এটাকে আমরা এভাবেও বলতে পারি মাই হেড ইজ স্পিনিং ইন দ্য হিট। তো এর থেকে যেটা প্রথমে বললাম সেই সেন্টেন্সটা বলাটা বেটার। তো কি বলবো? গরমে আমার মাথা ঘুরছে, দ্য হিট হ্যাজ মেড মি গ্রিডি, GRIDDY। ঠিক আছে, দ্য হিট হ্যাজ মেড মি গ্রিডি, অর্থাৎ আমার মাথাটা কেমন করছে বা মাথাটা ঘুরছে, এই অর্থে আমরা কিন্তু এই সেন্টেন্সটা বলবো। আজকাল লু চলছে, আজকাল লু চলছে, তো তখন আমরা এভাবে বলতে পারি দ্য হট উইন্ড ইজ ব্লোয়িং দিস ডেজ, দ্য হট উইন্ড ইজ ব্লোয়িং দিস ডেজ, অর্থাৎ এখন গরম বাতাস বইছে, যেটাকে আমরা বলি লু চলছে। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি দ্য হট উইন্ড ইজ ব্লোয়িং, দ্য হট উইন্ড ইজ ব্লোয়িং দিস ডেজ, দিস ডেজ, DAYS, ডেজ, দ্য হট উইন্ড ইজ ব্লোয়িং দিস ডেজ। ঠিক আছে, এইভাবে বলবো। আজ আবহাওয়া ভ্যাপসা, এটাও একটা বলি। তো আজ আবহাওয়া ভ্যাপসা, তো সেক্ষেত্রে আমরা এই যে কথাটা, এটার জন্য আমরা এইভাবে বলতে পারি দ্য ওয়েদার ইজ ভেরি স্টিকি, দ্য ওয়েদার ইজ স্টিকি, অর্থাৎ আজ আবহাওয়া ভ্যাপসা। বা বলতে পারি ইটস ভেরি হিউমিড, ইটস ভেরি হিউমিড। ঠিক আছে, এভাবেও বলতে পারি। তো আজ আবহাওয়া ভ্যাপসা, এক্ষেত্রে বলবো দ্য ওয়েদার, WEATHER, দ্য ওয়েদার ইজ স্টিকি, STICKY, স্টিকি। ঠিক আছে, অর্থাৎ আবহাওয়া ভ্যাপসা, বাতাস প্রায় নিশ্চল, বাতাস প্রায় নিশ্চল, অর্থাৎ বাতাস যেন বইছে না। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি দ্য উইন্ড ইজ অলমোস্ট স্টিল, দ্য উইন্ড ইজ অলমোস্ট স্টিল, অর্থাৎ বাতাস প্রায় বইছেই না, বাতাস প্রায় নিশ্চল। তো বলবো দ্য উইন্ড ইজ অলমোস্ট, দ্য উইন্ড ইজ অলমোস্ট স্টিল, STILL, স্টিল মানে হলো নিশ্চল, দ্য উইন্ড ইজ অলমোস্ট স্টিল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে যদি বৃষ্টি হয়, আমরা যদি এই কথাটা বলতে চাই মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো বলবো ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং, ইটস রেইনিং, অর্থাৎ ইট ইজ রেইনিং, ইটস রেইনিং
ক্যাটস অ্যান্ড ডগস, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু মুষলধারে প্রচণ্ড বৃষ্টি হতে এই ফ্রেজটাকে ইউজ করা হয়, ক্যাটস অ্যান্ড ডগস। ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, বা এটাও বলতে পারি ইটস হেভিলি রেইনিং, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজ সকালে শিলাবৃষ্টি হয়েছিল। তো এরকম ঘটনা ঘটলে আমরা এই ধরনের কথা বলেই থাকি। তো আজ সকালে শিলাবৃষ্টি হয়েছিল, এটার জন্য আমরা বলতে পারি দেয়ার ওয়াজ আ হেল স্টর্ম দিস মর্নিং। ঠিক আছে, তো কি বলবো সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো দেয়ার ওয়াজ আ হেল স্টর্ম, হেল STORM, there was a hailstorm this morning, this THIS, this morning, MORNING, there was a hailstorm this morning, বৃষ্টির জন্য যেতে পারিনি, কোথাও যাওয়ার কথা, তো বৃষ্টির জন্য যদি না যেতে পারি আর তখন যদি কাউকে এই কথাটা বলার দরকার হয় তো সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি couldn't go because of rain, couldn't go because of rain, অর্থাৎ আমি বৃষ্টির জন্য যেতে পারিনি। বা এটাকে এভাবেও বলতে পারি the rain prevented me from going, ওকে, এভাবেও বলতে পারি the rain prevented me from going, বা বলতে পারি I couldn't go because of rain। ঠিক আছে, দুভাবেই কিন্তু বলা যায়। তো বৃষ্টির জন্য যেতে পারিনি বলবো the rain RAIN, the rain prevented me, PREVENTED, prevented me from going, GOING, বা বলতে পারি বললাম I couldn't go because of rain। খুব সুন্দর বাতাস বইছে, খুব সুন্দর বাতাস বইছে, যখন আমাদের বাতাসটা ভালো লাগে তখন আমরা এরকম বলি, বা বলি মনোরম বাতাস বইছে। তো এই কথাটাকে আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি আ প্লেজেন্ট উইন্ড ইজ ব্লোয়িং, বা বলতে পারি আ প্লেজেন্ট ব্রিজ ইজ ব্লোয়িং। ঠিক আছে, দুটোই বলতে পারি। তো খুব সুন্দর বাতাস বইছে, সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো আ প্লেজেন্ট, PLESANT, আ প্লেজেন্ট ব্রিজ, BREEZE, বা বলতে পারি উইন্ড ইজ ব্লোয়িং, BLOWING, আ প্লেজেন্ট ব্রিজ ইজ ব্লোয়িং, আ প্লেজেন্ট উইন্ড ইজ ব্লোয়িং। ঠিক আছে, গরম দিন দিন বেড়েই চলেছে, গরম দিন দিন বেড়েই চলেছে, এটাও একটা কমন কথা। তো সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি দ্য হিট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, দ্য হিট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, বা এই কথাটাকে এভাবেও বলতে পারি ইটস গেটিং হটার ডে বাই ডে। ঠিক আছে, এটাও একটা কথা, দুভাবেই আমরা সেন্টেন্সটাকে বলতে পারি ইটস গেটিং হটার ডে বাই ডে, অর্থাৎ দিন দিন গরমটা বেড়েই চলেছে, বা এভাবেও বলতে পারি দ্য হিট ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তো গরম দিন দিন বেড়েই চলেছে বলতে আমরা এইভাবে বলবো ইটস গেটিং হটার, HOTTER, ইটস গেটিং হটার ডে বাই ডে, বা দ্য হিট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, গরমটা যেন দিন দিন বেড়েই চলেছে। বাইরে ঝড় বইছে, বাইরে ঝড় বইছে, তো বাইরে যখন ঝড় দেয় আমরা যদি কাউকে এই কথাটা বলতে চাই, ইংরেজিতে বলতে চাই, তাহলে এইভাবে বলতে পারি আ টেম্পেস্ট ইজ রেজিং আউটসাইড, আ টেম্পেস্ট ইজ রেজিং আউটসাইড। এই কথাটার অর্থ কিন্তু বুঝে নিতে হবে যে তিনি বলতে চাইছেন বাইরে ঝড় বইছে, বা এটাকে এইভাবেও বলতে পারি ইট ইজ স্টর্মিং আউটসাইড। এটা কমন একটা সেন্টেন্স, আর যদি আমরা এইভাবে বলি আর একটু বেটার শোনায়, আ টেম্পেস্ট ইজ রেজিং আউটসাইড। তো বাইরে ঝড় বইছে এটাকে আমরা এইভাবে বলবো আ টেম্পেস্ট ইজ RAGING, আ টেম্পেস্ট ইজ রেজিং আউটসাইড, বা বলতে পারি ইট ইজ স্টর্মিং আউটসাইড। ঠিক আছে, পরেরটা দেখব বাতাস ধুলোতে ভরা, ঝড় বইছে তো বাতাস তো ধুলোতে ভরেই যায়, তো আমরা বাতাস ধুলোতে ভরা এটা বলতে চাইলে আমরা এভাবে বলতে পারি দ্য এয়ার ইজ ফুল অফ ডাস্ট, দ্য এয়ার ইজ ফুল অফ ডাস্ট, এটাও বলতে পারি, বা বলতে পারি দ্য এয়ার ইজ টেরিবলি ডাস্টি, এটাও বলতে পারি দ্য এয়ার ইজ টেরিবলি ডাস্টি,
বা বলতে পারি দ্য এয়ার ইজ ফুল অফ ডাস্ট। ফুল অফ ডাস্ট এটার পরিবর্তে আমরা টেরিবলি ডাস্টি এই ফ্রেজটাকে ইউজ করতে পারি। তো বাতাস ধুলোতে ভরা, দ্য এয়ার ইজ টেরিবলি ডাস্টি, TERRIBLY, টেরিবলি ডাস্টি, DUSTY, টেরিবলি ডাস্টি, টেরিবলি ডাস্টি। আকাশ মেঘে ঢেকে আছে, আকাশ মেঘে ঢেকে আছে বা আকাশ মেঘলা, এটাও বলতে পারি আকাশ মেঘে ঢেকে আছে। দ্য স্কাই ইজ ক্লাউডি, আকাশ মেঘাচ্ছন্ন, বা এটাকে এইভাবেও বলতে পারি দ্য স্কাই ইজ ওভারকাস্ট। আমরা ওভারকাস্ট এই ওয়ার্ডটাকে ইউজ করতে পারি, মানে বেটার হয় যদি বোঝাতে চাই যে আকাশ মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ওভারকাস্ট, দ্য স্কাই ইজ ক্লাউডি, এটাও একটা কমন সেন্টেন্স, বা ক্লাউডি ওয়ার্ডটা কমন, আর একটু বেটার হবে যদি আমরা ওভারকাস্ট এই শব্দটা ইউজ করি, বা যদি কেউ ইউজ করে তাহলে বুঝবে যে তিনি বলতে চাইছেন যে আকাশ মেঘাচ্ছন্ন। ওকে, তো আকাশ মেঘে ঢেকে আছে, আকাশ মেঘাচ্ছন্ন বলবো দ্য স্কাই ইজ ওভারকাস্ট। ঠিক আছে, এতক্ষণ যারা ভিডিওটা দেখছো তারা বুঝতেই পারছো এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় সেন্টেন্স, বা আমাদের বলার প্রয়োজন হয়, কখনো কখনো অন্যের মুখ থেকে শুনতেও পাই। তো দেখতে থাকো ভিডিওগুলো, আমরা এরকম প্রয়োজনীয় প্রচুর প্রচুর সেন্টেন্স জানবো আমার এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে। তো ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো যদি না করা থাকে, আর পেজে দেখে থাকলে পেজটাকে একটু প্লিজ ফলো করে রাখো। তো জেনে নিই চলো আরও একবার এই সেন্টেন্সগুলো। তো প্রথম সেন্টেন্স হলো এখন গ্রীষ্মকাল, বলবো ইটস সামার নাও, বা দ্য সামার ইজ গোয়িং অন। ঠিক আছে, পরেরটা দেখব আজ ভীষণ গরম, ইটস ভেরি হট টুডে, ইটস ভেরি হট টুডে, আজ ভীষণ গরম। গরমে আমার মাথা ঘুরছে, দ্য হিট হ্যাজ মেড মি গ্রিডি, দ্য হিট হ্যাজ মেড মি গ্রিডি, বা এটাকে এভাবেও বলতে পারি গরমে আমার মাথা ঘুরছে, তো বলতে পারি মাই হেড ইজ স্পিনিং ইন দ্য হিট। আজকাল লু চলছে, দ্য হট উইন্ড ইজ ব্লোয়িং দিস ডেজ, দ্য হট উইন্ড ইজ ব্লোয়িং দিস ডেজ, অর্থাৎ এখন লু বইছে বা গরম বাতাস বইছে। আজ আবহাওয়া ভ্যাপসা, আজ আবহাওয়া ভ্যাপসা, তো সেক্ষেত্রে আমরা বলবো দ্য ওয়েদার ইজ স্টিকি, দ্য ওয়েদার ইজ স্টিকি। বাতাস প্রায় নিশ্চল, দ্য উইন্ড ইজ অলমোস্ট স্টিল, দ্য উইন্ড ইজ অলমোস্ট স্টিল, অর্থাৎ বাতাস বইছেই না, বাতাস নিশ্চল। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আজ সকালে শিলাবৃষ্টি হয়েছিল, আজ সকালে শিলাবৃষ্টি হয়েছিল, তো বলবো দেয়ার ওয়াজ আ হেল স্টর্ম দিস মর্নিং, দেয়ার ওয়াজ আ হেল স্টর্ম দিস মর্নিং। বৃষ্টির জন্য যেতে পারিনি, দ্য রেন প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, দ্য রেন প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং, বা বলতে পারি আই কুডন্ট গো বিকজ অফ রেন। খুব সুন্দর বাতাস বয়েছে, আ প্লেজেন্ট ব্রিজ ইজ ব্লোয়িং, আ প্লেজেন্ট ব্রিজ ইজ ব্লোয়িং, আ প্লেজেন্ট উইন্ড ইজ ব্লোয়িং। গরম দিন দিন বেড়েই চলেছে, ইটস গেটিং হটার ডে বাই ডে, ইটস গেটিং হটার ডে বাই ডে। দিন দিন গরম বেড়েই চলেছে। বাইরে ঝড় বইছে, আর টেম্পেস্ট ইজ রেজিং আউটসাইড, আর টেম্পেস্ট ইজ রেজিং আউটসাইড। বাতাস ধুলোতে ভরা, দ্য এয়ার ইজ ফুল অফ ডাস্ট, দ্য এয়ার ইজ টেরিবলি ডাস্টি। আকাশ মেঘে ঢেকে আছে, আকাশ মেঘে ঢেকে আছে, দ্য স্কাই ইজ ওভারকাস্ট। তো দেখতে থাকো এইভাবে ভিডিওগুলো, আশা করছি ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে বা ভালো লাগছে। আজ এইটুকুই, দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।